হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়েরি এভরিডে এপিসোড। তো আমার ব্লগ যেহেতু এভরিডে এপিসোড নামে, তো আমার এভরিডে কাহিনীগুলি বা ঘটনাগুলি আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। তো আজকের ব্লগটা হচ্ছে মানে কি করলাম সারাদিন। আজকে হচ্ছে আমার একটা চা ডে গেল। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কয় কাপ চা খাইছি এর কোনো হিসাব নাই। এর একটাই কারণ হচ্ছে আজকে অনেক ঠান্ডা পড়ছে। প্রায় 15 ডিগ্রির মতো ছিল, মানে অনেক ঠান্ডা। মানে আমি হচ্ছে কোট পরে বের হয়েছি। কোর্টে হচ্ছে আমাদের মোট কোর্টে ক্লাস ছিল, এই জন্য কোট পরছি। শীতে ওইরকম ঠান্ডা কাপড় পরি নাই। তো কোর্টে হচ্ছে শীত মানাচ্ছিল না, মানে অনেক ঠান্ডা ছিল। তারপরে মানে চার উপরেই ছিলাম আজকে হচ্ছে সারাদিন। তো এই তো আমরা ফ্রেন্ডরা মিলা বের হইলাম, কথা বললাম, ঘুরলাম, ক্লাসও করলাম, সব কিছুই এলো। তো আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। রিসেন্টলি কোনো এক ভদ্রলোক আমাকে কোয়েশ্চেন করছে যে আমি এত পড়াশোনা করে কি করব, বা উকিল হই, ব্যারিস্টার হই, কত টাকাই বা ইনকাম করতে পারবো। তো তার কথাটা আমার খুব হার্ডে লাগে। তো তার কথার অ্যান্সারটা আমি আমার ব্লগে দিতেছি। আপনাকে কি আমি একবারও বলছি বা কাউকে বলছি যে আমি পড়াশোনা করি টাকা কামানোর জন্য, কারি টাকা ইনকাম করার জন্য? আমি উকিল, ডাক্তার, ব্যারিস্টার, জজ যাই হই না কেন, আমার পড়াশোনার উদ্দেশ্য কিন্তু শুধু টাকা কামানো না। পড়াশোনা করতে হয় পড়াশোনা না জানা লোকদের প্রপারলি ট্রিট করার জন্য। পড়াশোনা করতে হয় মিডলি, লংলি, কখনো ওয়ারলি, কখনো ইন রিটেন উপস্থাপনা করার জন্য। পড়াশোনা করতে হয় কখন থামতে হবে, কখন থামতে হবে না সেটা জানার জন্য। পড়াশোনা করতে হয় আশেপাশে মানুষগুলিকে প্রক্সি দেওয়ার জন্য, যাতে প্রক্সি উইথ আদার খুব অ্যালুরিং এবং খুব রিমার্কেবল হয়। পড়াশোনা করা উচিত কথা বলার শক্তি তৈরি হতে থাকে, আবার উচিত সময়ে চুপ হয়ে যাওয়ার মতো ম্যাজিক তৈরি করার অ্যাপ্লাইও থাকে। পড়াশোনা শুধু নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, অন্য কারো জন্য নয়। টাকা কামানো ও চমৎকার চাকরির জন্য বা অনেক বড় হওয়ার জন্য, কারি টাকা কামানোর জন্যও নয়। শুধু এটা জানার জন্য আমি মন থেকে সুন্দর হচ্ছি দিন দিন, চেহারা থেকে নয়। মনের সৌন্দর্য হচ্ছে আসল সৌন্দর্য, চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। তো আমি জানি না সে কোন সেন্সে আমাকে এই কোয়েশ্চেনটা করছে। তো আমার মনের ভিতরে যে কথাগুলি ছিল সেটা আমি প্রকাশ করলাম তার এই কোয়েশ্চেনের মাধ্যমে। তো আজকের ব্লগটা তো দেখলেনই আপনারা। তো আজকে সারাদিনে হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার ছিল, অনেক ঠান্ডা ছিল। তো বাসায় বাহিরে মিলেছিলাম, আর বাসায় আইসা তো ল্যাপের ভিতর যে ঢুকছি আর সারাদিন বেরই হয়নি। আর আমার ছেলে, সে ঘুম থেকে উঠে কান্না করতেছে, তার পা ঠান্ডা লাগতেছে, বাট সে জুতা পরবে না। তো তার পায়ে সরিষার তেল দিয়ে মালিশ করে দেওয়া হলো, এখন সে আমার পা টিপতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন।